এই শব্দটি এসেছে লাল সবুজের পতাকাকে কয়েক লক্ষ মানুষের রক্তের উপর দিয়ে ত্যাগ আর সম্ভ্রমের মধ্য দিয়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি 1971 সালে। এটা এমন একটা জাতি যে জাতির রক্ত দিয়ে সকল ইতিহাস তৈরি করতে হয়। 52 সালে ভাষা আন্দোলন। পৃথিবীতে আরেকটি ঘটনা কিন্তু নেই পৃথিবীতে যারা ভাষার জন্য যুদ্ধ করতে হয়েছে। এই জাতিকে কিন্তু ভাষার জন্য যুদ্ধ করতে হয়েছিল। তার মানে এই যে সোনার বাংলাদেশ, কারণ এক সময় সোনার এই যে সুবলা সফল সুজন সুফলার বাংলাদেশ ছিল, আজকে আমরা ভুলুণ্ঠিত করে ফেলেছি। তাই আমরা যদি সেই আমাদের সোনার বাংলাদেশ গড়তে চাই, নিঃসন্দেহে কিছু সোনার মানুষ দরকার, মানবিক মানুষ দরকার, কিছু উদ্যমী মানুষ দরকার, দেশপ্রেমিক মানুষ দরকার, কল্যাণকামী মানুষ দরকার। সেই কল্যাণকামী আর মনুষ্যত্ববোধ মানুষের অভাবেই কিন্তু আজকে আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি। আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ আমরা তখনই করতে পারবো, সোনার বাংলাদেশ তখনই আমরা করতে পারবো যখন আমাদের মনুষ্যত্ববোধ জাগ্রত করে আমরা যদি কাজ করি। আজকে দেখেন, আমরা গণতন্ত্রের কথা বলি, আজকে রাজনৈতিক দলগুলো নিয়ে সমালোচনা করতে হয়। আমি একজন রাজনৈতিক কর্মী, তারপরও কেন জানেন, আজকে প্রত্যেকটি দল গণতন্ত্রের কথা বলি, বাক স্বাধীনতার কথা বলি। আচ্ছা বলেন তো, প্রত্যেকটি মানুষ দলের যারা প্রধান আছেন পরিবারে কি আমরা গণতন্ত্রের চর্চা করি? কখনোই না। আমাদের অন্তর এক ধরনের, বাহিরে এক ধরনের। যতক্ষণ পর্যন্ত আমরা অন্তরে ধারণ না করতে পারবো গণতন্ত্র, মানবিকতা, মনুষ্যত্ববোধ, দেশপ্রেম, ততক্ষণ পর্যন্ত মানবিক বিশ্ব তৈরি করতে পারবো না। তাই আগে আসুন আমরা মানবিক হই, মনুষ্যত্ববোধ জাগ্রত করি, দেশপ্রেমিক হই। সবার আগে দেশ। আমার দেশ যদি আছে আমি এগিয়ে যাব, আমার দেশ যদি এগিয়ে যায় আমার সন্তান এগিয়ে যাবে, আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। তাই মনুষ্যত্ববোধ জাগ্রত করে আগামী দিন একটা মানবিক বাংলাদেশ তৈরি করতে সকলের সহযোগিতা আমরা চাই। অব্যবস্থাপনা ও জঞ্জালকে সরিয়েছি আমরা। এই 16 বছরের অব্যবস্থাপনাটাকে যদি আমরা একটা জায়গায় নিতে চাই, একটা সাস্টেনেবল জায়গায় নিতে চাই, নিঃসন্দেহে একটা সংস্কারের দরকার আছে। আমরা চাই না তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে একটা সরকার চলে আসুক, যেই সরকার আসলেই, কারণ কোনো দলীয় সরকার কখনোই জনগণের ভাষা বুঝে না। আসলে গত 54 বছর আমরা পাইনি। যখন যে আসে তার মতো করে ইতিহাস, তার মতো করে দেশ রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেন। এতে কি হয়, সত্যিকার অর্থে যে জনগণের যে চাহিদা, জনগণের ভাষা, জনগণের বাংলাদেশ, গণমানুষের দেশ, আমরা সেটা থেকে অনেক দূরে থাকি। এই জন্য একটা সংস্কার, আমূল একটা পরিবর্তন, আমূল একটা সংস্কার করা ছাড়া যদি আসলে নির্বাচন হয়, সেই নির্বাচন তথাকথিত নির্বাচনই হতে পারে। এজন্য আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন প্রাজ্ঞ, একজন মেধাবী, সারা পৃথিবীতে একজন পরিচিত মানুষ। আমার বিশ্বাস আমরা তার হাত দিয়ে যদি একটা শক্ত টিম পাই, তৈরি করতে পারি, তাহলেই আমাদের রাষ্ট্রের যে সংস্কার, আমূল সংস্কার, সেটা আমরা করতে পারবো। এই সংস্কার মাধ্যমে আসলে নির্বাচন কমিশনকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, বিচারালয়কে, আমাদের বিচার বিভাগকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, তাহলেই তারপরে এই সংস্কারগুলো করে আমরা একটা নির্বাচনের দিকে যে গেলেই আসলে সত্যিকার অর্থে গণ অভ্যুত্থানের যে বাংলাদেশ, তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ, গণমানুষের চাহিদার বাংলাদেশ আমরা পাবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এই জন্য নিঃসন্দেহে কিছু সময়, মিনিমাম কিছু সময় দিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে, নিঃসন্দেহে।